গ্রামে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি সেইটা নিয়েই থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা এখন আমি আমার বড় ছেলেকে স্কুলে ভর্তি করেছি, যার কারণে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বাড়া কাজ কাম করতে হয়। আর আমার সকালের কাজগুলো সকালে না করলে না মনে হয় যে আমার সারাদিনও ওই কাজগুলো আর ফুরাতেই চায় না। যার কারণে আমি সব সময় চেষ্টা করি আমার সকালের কাজগুলো সকালেই শেষ করার। আর এখন কিন্তু আমের দিন, আর এখন কিন্তু অনেক বেশি গরম পড়ে, আর এই গরমের মধ্যে কিন্তু টাটকা টাটকা আম দিয়ে আম মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি শুধু আমার হাজবেন্ডকে বলেছি আমার আম মাখা খাওয়ার ইচ্ছা হয়েছে, আর এই তো দেখুন আমার হাজবেন্ড কিন্তু আমগুলো পেড়ে দেওয়ার জন্য চলেও এসেছে। আচ্ছা, তোমরা কে কে আমার মতো আছো, এই গরমে আম মাখা খেতে অনেক বেশি পছন্দ করো? তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার এই গ্রামীণ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি জানি তোমরা অনেকেই আমার এই ভিডিওটি দেখে আমাকে প্রশ্ন করবে যে আপু, এখন তো আমের দিন চলে গেছে, তো আপনি এখন কোথায় থেকে আম পেলেন? আপনাদের কাছে কেন এখনো আম আছে? তাই আমি ভাবলাম আপনারা প্রশ্ন করার আগে আমি উত্তরটা দিয়ে দিই। আসলে এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল। দিনে দিনে তো এখন আমি অনেক বেশি অলস হয়ে যাচ্ছি। আমি তো আমার ফোনে অনেক ভিডিও বানিয়ে বানিয়ে রেখেছি, কিন্তু সময়ের অভাবে তা আর ছাড়া হচ্ছে না। এই তো অনেকগুলো আমার হাজবেন্ড আম পেড়ে দিল, এখন এই সবগুলো আম নিয়ে চলে যাব বাড়িতে। আর বাড়িতে নেওয়ার পর এইগুলোকে সুন্দর করে কাসুন্দি দিয়ে মাখিয়ে খাবো। এই তো দেখো আমের ভর্তাটা বানিয়ে নিয়েছি। এরপর শুরু হয়ে গেল বাহিরে অনেক বেশি বৃষ্টি, আর বৃষ্টির দিনে কি খাবো সেটাই ভাবতেছিলাম। আমাদের ঘরের পিছনে কিন্তু অনেক বড় একটি দাঁড়া গাছ হয়েছে। আমার হাজবেন্ড বললো আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই বৃষ্টির দিন এই বড় দাঁড়াটা দিয়ে মুরগির মাংস রান্না করো। আর এই বড় বড় দাঁড়া দিয়ে মুরগির মাংস রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। এই তো দেখো একটা দাঁড়াই বিশাল বড়। এখন আমি রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম আস্ত জিরা, এরপর আমি দিয়ে দিলাম দারচিনি, এরপর আমি দিয়ে দিলাম 3-4টা এলাচ, এরপর দিয়ে দিলাম লবঙ্গ ফুল। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সবকিছুকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইখানে আমি দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ আর তেজপাতা। সবকিছু দিয়ে দেওয়ার পর এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি এইখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হালকা একটু পানি। এই পানি দিয়ে এখন আমি সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখো কষানোটা যত বেশি ভালো হবে খেতেও কিন্তু তত বেশি মজা হবে। এরপর এখন আমি দিয়ে দিব মুরগির মাংস আর আগে থেকে কেটে রাখা সে দানাটাকে। সবকিছু দিয়ে দেওয়ার পর এইগুলোকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যত বেশি মাংসটাকে ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু ঠিক তত বেশি মজা হবে। এই তো কিছু সময় কষিয়ে নেওয়ার পর এমনিতেই দেখো এখানে কত পানি উঠে গেছে। এখানে কিন্তু আমার আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজনই হয়নি। এখন কিন্তু আমি এইখানে আবারও বেশ খানিক পানি দিয়ে সবকিছু ভালোভাবে জাল করে নিব, তাহলেই কিন্তু আমার মাংস রান্নাটা শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।